ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ল 1 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু। সরকারের সুচিন্তিত কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি, বললেন প্রেস সচিব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে শহীদের স্মরণের আহ্বান শিক্ষা উপদেষ্টার। এবং 32 বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখল অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র খুব শিগগিরই কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী 9 জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্ক হার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। রোববার নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। একই সঙ্গে তিনি বলেন, যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে তাদের ওপর উচ্চ হারে শুল্ক বসবে। এর আগে গত এপ্রিল মাস ট্রাম্প 10% ন্যূনতম শুল্ক এবং 50% পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন, যদিও সেটি তৎক্ষণাৎ কার্যকর না করে 9 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এখন নতুন সময়সীমা অনুযায়ী উচ্চ হারে শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্ক হার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না তাদের চিঠি পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেতানিয়াহু সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তার এই সফরের আগে ইসরায়েলের যুদ্ধ বিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা, রাস ইসা ও সাইফ বন্দর সহ 3টে ইয়েমেনি বন্দরে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে রাসকান্ডি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জাহাজও। জাহাজটি 2 বছর আগে ছিনতাই হয়েছিল। ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ব্রিক্সের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এতে সংগঠনটির বাণিজ্য, আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া ব্রিক্স নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায্য ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম আমেরিকা পার্টি। মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে উদ্ধত এবং বোকামি বলে মন্তব্য করেছেন। রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় 2 দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। সম্প্রতি মাস্ক ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্রেট এই 2 প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 82 জনের প্রাণহানি ঘটেছে।
এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে সময় মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই এমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে আবহাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারেনি, যার ফলে বাসিন্দারা আগাম প্রস্তুতির সুযোগ পাননি। এই বড় বিপর্যয়ের জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতি ও কর্মী ছাঁটাইকে দায়ী করা হচ্ছে। শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। মাত্র 1 ঘন্টায় 26 ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। 48 ঘন্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্ধশতাধিক। এই স্বল্প সময় কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। শুনতে অবাক লাগলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে। বিশ্লেষকদের দাবি, মূলত এই কারণে আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো জনবল সংকটে ভুগছে, আর এজন্য ঠিকমতো দেওয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শফিকুল আলম। পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। তিনি লেখেন, জুন 2025 মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8.48% দাঁড়িয়েছে, যার গত 2024 সালের আগস্ট মাসের তুলনায় 2% বিন্দু কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে 7.39% দাঁড়িয়েছে, যা গত বছরের মধ্যে সর্বনিম্ন। প্রেস সচিব আরও বলেন, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে। জুলাই গর্বের মাস আখ্যা দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে জুলাই শহীদদের স্মরণে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী শফিকুল আবরার। সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের সূচনার দায়িত্ব কিছুটা আমাদের ওপর পড়েছে। আমি আশা করি আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকে আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যে শিক্ষা কর্মদক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার গুরু যেন আমরা করে যেতে পারি এবং তা আগামীতেও যেন বলবৎ থাকে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। সোমবার বেলা 12টার দিকে 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের কেন্দ্র সরোয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় না, বরং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। জামায়াত সেক্রেটারি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে 19 জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াত। এ সময় তিনি দেশের সব শ্রেণী পেশার মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী 10 জুলাই দেওয়া হবে। সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে ইতিমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার জুলাই গণহত্যার মামলার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা 11:50 বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখাবি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা।
মিলিনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলিনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগতম মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কুমিল্লার মুরাদনগরের বাংলা বাজার এলাকায় 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 8 আসামির মধ্যে 7 জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুনার পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, গ্রেফতার অপরজন মামলার এজার নামীয় 3 নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়। রবিবার 6 জুলাই বিকেলে চাঞ্চল্যকর 3 খুনের ঘটনায় ঢাকায় র্যাবের হাতে আটক 6 জনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। আসামিদের জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন 5 নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ। তার আগের দিন শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক 2 আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রিক্তা আক্তার মামলার বাদী গত 4 জুলাই বাংলাবাজার থানা এলাকার করই বাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 38 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র্যাব মোট 8 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে 5 জুলাই সন্ধ্যায় নাজিমউদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামের 2 আসামিকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আলমগীর হোসেন মনির নিহত জোনাকির স্বামী। 6 জুলাই রবিবার বিকেলে র্যাবের হাতে গ্রেফতার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মোহাম্মদ বাইজ মাস্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলা সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান। আদালত তার বক্তব্য রেকর্ড করে প্রক্রিয়া গ্রহণ করে। এই মামলায় মোট 8 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর মুখ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান। বরগুনার সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযুদ্ধ চলাকালীন কালা রশিদ খ্যাত রশিদের বরগুনা পৌরসভার আমতলা পার সড়কের বাসায় রোববার রাতে দুর্ধর্ষ এক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, মুক্তিযোদ্ধা কালা রশিদের বড় ছেলে লিটন জানায় রাত 2টার দিকে বাসার সকলে ঘুমিয়ে যায়। ভোর রাত 4টার দিকে ঘুম ভেঙে গেলে উঠে লাইট জ্বালিয়ে দেখতে পায় ঘরের সামনে দরজা খোলা, স্টিল আলমারি এবং সিন্দুক খোলা, সবকিছু এলোমেলো করা। বরগুনা থানায় খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লিটন আরও জানায় রান্নাঘরের উপরে টিন ভেঙে চোর ঘরে প্রবেশ করে। সিন্দুকের চাবি স্টিল আলমারির ড্রয়ারে রক্ষিত ছিল। আলমারির তালা ভেঙে নগদ 70,000 টাকা এবং সিন্দুকে রাখা প্রায় 20 ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মালামাল চুরি হতে পারে। সোমবার সকালে লিটনের স্ত্রী সুরমা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় চুরির মামলা দায়ের করেছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান বলেন, ঘটনা অভিহিত হয়ে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
আর্থিক সমস্যা বা শারীরিক বিভিন্ন ত্রুটির জন্য অনেকের বিয়ে না হওয়ার কথা তো হয়তো শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন রাস্তার জন্য বিয়ে হচ্ছে না 3টি গ্রামের ছেলে মেয়েদের? আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেন পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, এবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার সৎকি ইউনিয়নের হিজলাকর গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন 3টি গ্রামের শত শত নারী পুরুষ। সোমবার বেলা 11টার দিকে সময় কুমারখালী সৎকি ইউনিয়নের জিলাপি তলা নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্ভোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এলাকার কয়েকশো মানুষ অংশ নেন। জানা যায়, জিলাপিতলা বাজার হতে হিজলাকর মূল গ্রাম পর্যন্ত 700 মিটার রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়ে পাথরবাড়িয়া হিজলাকর মূল গ্রামের প্রতিদিন 10 থেকে 12 হাজার মানুষের যাতায়াত করে থাকে। রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ার একটি মাত্র কারণ তা হলো বালু ভর্তি ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করে। সড়কটি বৃষ্টির পানি জমে বেহাল অবস্থা, কাদাযুক্ত ছোট বড় গর্তে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়ে অতি কষ্টে যাতায়াত করছে কুষ্টিয়া কুমারখালী সৎকি ইউনিয়নের 3টি গ্রামের মানুষ। বেহাল যাতায়াত ব্যবস্থার কারণে এই এলাকার মানুষদের সঙ্গে আত্মীয়তা করতে চান না অন্য এলাকার বাসিন্দারা। বাড়ি যাওয়ার রাস্তা না থাকায় ছেলে মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বিপাকে পড়েছে শতাধিক পরিবার। বাড়ছে দুশ্চিন্তা, বিয়ে ঠিক হলেও পরবর্তীতে এই কারণে ভেঙে গেছে বিয়ে। কেউ আবার আত্মীয়তা করতেও রাজি হন না। এই সড়কের পাশে হিজলাকর উত্তর মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। একটু বৃষ্টিতে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এই সড়ক দিয়ে চলাচল করলে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষজনের যাতায়াত এই ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। দীপিকা পাড়ুকোন পেশা এবং ব্যক্তি জীবনের যথাযথ ভারসাম্য রক্ষা করতে কাজের সময় বেঁধে দেওয়ার দাবিতে এখনো সোচ্চার। মা হওয়ার পর নিজের উজ্জ্বল ক্যারিয়ারকেও তেমন একটা গুরুত্ব দেননি বলিউডের এই সুপারস্টার। বিগ বাজেটের সিনেমা থেকে বাদ পড়াও সাদরে মেনে নিয়েছেন তিনি, কিন্তু নির্দিষ্ট সময় কাজের কথা বলে দীপিকা যে দাবি তুললেন তা নিঃসন্দেহে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন। এবার এ নিয়ে মুখ খোলেন বলিউডের নতুন সদস্য ও দক্ষিণী সিনেমা তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তবে দক্ষিণী নায়িকার গলায় বেশ সমালোচনার সুর শোনা গেল। তার দাবি, আট কেন, সিনেমার স্বার্থে 12 ঘন্টাও কাজ করতে পারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকাকে কাজের সময়সীমা নিয়ে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়। বছর খানেক আগে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই নায়িকার। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমায় রণবীর কাপুর স্ত্রীর ভূমিকা রাশমিকা প্রশংসিত হয়েছেন। পুষ্পা গার্ল গ্ল্যামারের ঝলক ছেড়ে এখানে একেবারে সাদামাটা গৃহবধূ চরিত্রে অভিনয় করেছেন। নতুন সুপারম্যান সিনেমাটি মুক্তি পাবে 11 জুলাই। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসওয়েট, লুইস লেন চরিত্রে রাচেল ব্রোসনান, লেক্স লুথার হিসেবে নিকোলাস হোল্ট, দ্য ইঞ্জিনিয়ার চরিত্রে মারিয়া গ্যাব্রিয়েলা ডিফোরিয়া, গ্রিন ল্যান্টার্ন হিসেবে নাথান ফিলিয়ন, জিমি ওলসেন চরিত্রে স্কাইলার গিসেন্ডো এবং হকগার্ল চরিত্রে আছেন ইজাবেলা মার্সেট। সুপারম্যানকে সবসময় দেখা যায় নানা সমস্যাকে মোকাবেলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। তাই আগ্রহ জন্মেছে নতুন সুপারম্যান কি সমস্যা নিয়ে কাজ করবেন। জানা গেলেও এবারের ছবিটি শুধু সুপারহিরো অ্যাকশনের নয়, বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে। ডিসি স্টুডিওসের প্রধান এবং বহুল প্রতীক্ষিত সুপারম্যান ছবির পরিচালক জেমস গান সে কথাই জানালেন। তিনি মুখ খুলেছেন এই সুপারহিরো গল্পের গভীর বার্তা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে গান বলেন, নতুন সুপারম্যান শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়, এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবিও হতে যাচ্ছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। টেস্টের 4 ইনিংসে অল আউট হয়েছে 2 দল। হাই স্কোরিং ম্যাচ ছিল না। ওয়েস্ট ইন্ডিজকে মোট 277 রান লক্ষ্যে ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরেও গ্রানাডা টেস্টের বড় জয়ই পেয়েছে প্যাট কামিন্সের দল। ক্যারিবীয়দের 133 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজ এক টেস্ট বাকি থাকতে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ফ্র্যাঙ্ক ওয়েল ট্রফি হেরেছিল সেই 1993 সালে। এরপর কেটে গেছে 32 বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গ্রানাডায়
চতুর্থ দিনে এসে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 277 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিওনদের তোপে 143 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবীয়দের ব্যাটারদের মধ্যে কেউ 40-এর ঘরও ছুঁতে পারেননি। সর্বোচ্চ 34 রান করেন অধিনায়ক রস্টন চেস। শেষ দিকে সামার জোসেফের ব্যাট থেকে আসে 24। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ল 1 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু। সরকারের সুচিন্তিত কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি, বললেন প্রেস সচিব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে শহীদদের স্মরণের আহ্বান শিক্ষা উপদেষ্টার। এবং 32 বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখল অস্ট্রেলিয়া। এই ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, ISO, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।